আসসালামু আলাইকুম। আপনাদের ফোন মেমোরি যদি ফুল হয়ে যায় তাহলে আপনারা কিভাবে খালি করবেন? আমরা অধিকাংশ মানুষই জানি না যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি। আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে কিছুই নেই, তারপরেও ফোন মেমোরি ফুল দেখায়, বা আপনার ফোন মেমোরিতে কিছু ভিডিও বা ছবি আছে, সেগুলো যদি আপনারা ডিলিট করে দেন হয়তোবা কিছু খালি হয়, কিন্তু পুরোটাই ফুল দেখায়। তো এরকমটা যদি আপনার মোবাইলে হয়ে থাকে তাহলে কিভাবে আপনারা ফোন মেমোরি খালি করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। সো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন, নাহলে কিন্তু এই কাজগুলো আপনারা শিখতে পারবেন না। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। চলুন এখন আমরা চলে দেবো মূল কাজে। তো আপনার ফোন মেমোরি খালি করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের ফোনের যে সেটিংস অপশন আছে সেই সেটিংস অপশনে যেতে হবে। তো আমি সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আপনারা অ্যাবাউট নামে একটা অপশন পাবেন। এই দেখুন অ্যাবাউট ফোন, এটা আপনি উপরে পেতে পারেন বা সবার নিচেও কিন্তু পেতে পারেন, সবার নিচেও এই অ্যাবাউট অপশনটা থাকে। তো আমার মোবাইলে উপরে আছে, আমি আপনাদেরকে জাস্ট দেখাবো অ্যাবাউট ফোন। এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন স্টোরেজ নামে একটা অপশন আছে, এই স্টোরেজের উপর আপনারা ক্লিক করে দিবেন। তো আমি স্টোরেজের উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন, এখানে এগুলো প্রসেসিং চলতেছে। তো এখানে আমরা ভালো করে লক্ষ্য করব, এখানে অ্যাপস অ্যান্ড ডাটা, এখানে কিন্তু 33 জিবি শো করতেছে। আপনারা ভালো করে লক্ষ্য করেন, 33 জিবি শো করতেছে। ইমেজের এখানে শো করতেছে মাত্র 4 জিবি, অডিও এখানে আছে 1 জিবি, এবং এখানে ভিডিওর এখানে আছে 67 জিবি। তো এরকমভাবেই কিন্তু আপনার ফোন মেমোরি ফুল হয়ে যায়, আপনারা বুঝতে পারেন না। সেজন্য আপনারা যে কাজটি করেন, আপনারা গ্যালারিতে থাকা যে ফটো কিংবা ভিডিও আছে সেগুলোকে ডিলিট করে দেন। দেওয়ার পরে হয়তো বা কিছু খালি হয়, কিন্তু তারপরও মানে অধিকাংশ মেমোরি ফুল দেখায়। তো এখানে আপনাদের কাজ হবে যেটা, এখান থেকে দেখবেন যেগুলো আপনার বেশি দেখাচ্ছে, এখানে এখানে ভালো করে লক্ষ্য করেন, এখানে আমার অ্যাপস 51 জিবি দেখাচ্ছে। 51 জিবি আমার অ্যাপস খেয়ে ফেলছে আমার ফোন মেমোরি, আমি বুঝতেই পারি না। তো সেজন্য আমরা যে কাজটি করব, এই অ্যাপস অ্যান্ড ডাটা এখানে ক্লিক করবো। অর্থাৎ আপনারা যে দেখবেন এখানে যেখানে বেশি ফোন মেমোরি বুক হয়েছে ওখানে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি অ্যাপস অ্যান্ড ডাটা এখানে উপরেটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে ভালো করে লক্ষ্য, এখানে আমার ক্যাপকাট এখানে খাইছে প্রায় 3.45 জিবি, অর্থাৎ প্রায় 3.5 জিবি। তারপরে গ্যালারিতে খাইছে আমার 3 জিবি, ক্রোমে খাইছে 1 জিবি, ফেসবুকে খাইছে প্রায় 1.25 জিবি। তো এরকমভাবে কিন্তু আমার ফোন মেমোরিটা আস্তে আস্তে বুক হয়ে গেছে, আমি বুঝতে পারি না। সেজন্য আমি যে কাজটি করি, আমার ফোনের গ্যালারিতে থাকা ফটো এবং ভিডিও ডিলিট করি, তারপর আমার ফোন মেমোরি খালি হয় না। তো এখন আমরা যে কাজটি করব, ধরুন আমার এই যে ফেসবুক আছে, এখানে প্রায় 1 জিবির উপর ফুল আছে। তো আমি এখানে ক্লিক করে দেবো ফেসবুকের উপর। তারপর নিচে দুইটা অপশন পাবো, ক্লিয়ার ক্যাশি এবং ক্লিয়ার ডাটা। তো আমি ক্লিয়ার ক্যাশির উপরে ক্লিক করে দেবো, দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবো। তো এখন দেখুন আমার কিন্তু এখানে 725 MB দেখাচ্ছে, অর্থাৎ আমার প্রায় 1 জিবির আরও কম হয়ে গেছে। তো এরকমভাবে আপনারা সবগুলোতে ক্লিয়ার ক্যাশি করে দিবেন। এরপর আমি ক্লিয়ার ক্যাশি করে দেবো আপনার হচ্ছে, ধরেন এখন আমি আমার ইউটিউব দেখেন 700 MB। তো আমি যদি ইউটিউবের উপরে ক্লিক করে দেই, তারপরে ক্লিয়ার ক্যাশিতে ক্লিক করে দিয়ে ওকেতে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু আমার কমে যাবে। তো 700 থেকে এখন কিন্তু 200 MB-তে চলে আসছে। তো এইরকমভাবে যে অ্যাপসগুলো আপনার বেশি এমবি ধরে রাখে সেগুলোকে আপনারা ক্লিয়ার ক্যাশি করে দিবেন, দিলে আপনার ফোন মেমোরি কিন্তু অনেকটাই খালি হয়ে যাবে বন্ধুরা। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে একটু লাইক দিবেন।